এই ঘরে নলে আমি আমার বাপের বাড়ি যাবো। দিন ধরে যে এইসব অশান্তি করতেছে আমি তোমাকে বলছি একবার। ও করলে ও বাপের বাড়িতে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুমি ক্যামেরা ধরবা না, সবসময় ক্যামেরা আমার পছন্দ না তো। না ক্যামেরাতে না সবাই, সিরিয়াস কথা, তুমি তোমাকে ক্যামেরা ধরতে বলছি আমি? না আমি সবার সাথে না জিনিসটা তোমাকে কি শেয়ার আমি অটো করতেছি। চালানোর কোনো অধিকার দিছি, পারমিশন দিছি? এই যে তুমি কি বইয়ের বলবো, জানো আমি আমার অডিয়েন্স রে সবকিছু তুমি জানাইতে জানি। ক্যামেরা আগে অফ করো, আগে না, নিজে দেবি তো কথা বলি, তারপর ক্যামেরা ধরো, আগে কথা বললে না। আস্তে কথা বলো। তুমি বলো তুমি কেন অটো চালাইছো? আচ্ছা তোমার কি কি অবজেকশন আছে তুমি আমি বলো। তোমাকে বলছি চালাইতে, হ্যাঁ তারপর তুমি এইসব বাল্লায় না রিয়া সিরিয়াসলি কথা এটা ফাইজলামি করতেছ না কিন্তু আমি। তারপর তুমি আগে ক্যামেরা নামা, আগে কথা না বলে ক্যামেরা না, ক্যামেরা ধরবা। আমি সবাইরে শোনাবো। আমি না তো সবাইরে তোমাকে আমি বলছি অটো চালাইতে, শোনো। 3টা দিন ধরে যে এইসব অশান্তি করতেছ আমি তোমাকে বলছি একবার, আমাকে না বলে আমার তুমি কথা শোনো, চালাইতেছো। শোনো বাপ, হইতে পারো তোমরা অনেক নবাব ছিলা, নবাব আসো, এটা আমার দেওয়ার বিষয় না। তুমি তোমার যা ইচ্ছা আমার করো, কথা, আমার দেখার বিষয় না। আমার কথা অটো চালাইতে পারবা না। আমাকে কথা শেষ করতে দাও। তোমার মা বাবা কোটিপতি হইতে পারে, বা তুমি মা বাবার না কেমনে থাকছো, এটা আমার দেওয়ার বিষয় না। আমি আনছি, আমি তোমাদেরকে কিভাবে রাখতেছি বা আমি কিভাবে রাখতেছি তোমার, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই গরমে তুমি আমার মাথা নষ্ট করতে এইসব কইরা অটো চালাবে কেন? আমি তোমাকে পারমিশন দিছি, শুনো জিজ্ঞেস ভাই, করছো? আমি কারো বাসায় গিয়ে চুরি করতেছি না বা ডাকাতি করতেছি না, বা কারো থেকে অন্য কিছু ছিনতাই করো, করছি টাকা আনতেছি চাকরি না। করো, বর্তমানে চাকরির যে একটা ইঞ্জিনিয়ারিং অবস্থা, পড়াশোনা করছো অটো চালানোর জন্য? আমি বললাম না কোনো কাজে ছোট না, আমার কাছে সব আমার কাজ সমান। পছন্দ না, তুমি করতে তোমার পারবে না। তোমার পছন্দ না আমার হলে আমার পছন্দ না কিছু বলছো, করার তাহলে নাই। তুমি এই ঘরে নলে আমি আমার বাপের বাড়ি যাবো, যাও যাবা, সরো। যাও, আমার লাগতো না। সেই এই জিনিসটা আপনার তো মনে হয় যে এই জিনিসটা দেখতেছেন আপনারা অনেকদিন যাবত, যে আমি 3 দিন 4 দিন পর পর ভিডিও ছাড়তেছি। তার ভিতরে হচ্ছে মূলত আমার যে পারিবারিক একটা প্রবলেম, যে আমার মা বাবা তো কিছু বলবে না, কারণ কর্ম ছেড়ে যেতে হয়েছে, কর্ম করে খাইতে হবে, আর কোনো কাজই ছোট না। তো আমি সবকিছু, তার এখন কি হয়েছে, মৃত্যুর ইগোটা স্ট্যাটাস, তার বলে স্ট্যাটাস নষ্ট হইতেছে, তার মা বাবার সাথে কথা বলতে প্রবলেম হইতাছে, যে জামাই অটো চালায়, এটা করে ওইটা করে। আরে ভাই, মানুষ তো অটো চালায়, তো মানুষ ফ্যামিলি চালাইতে পারতেছে, তো তোমাদের সমস্যা কি? আমি এর অনেক বুঝাইছি যে ওরে মানায় নেওয়ার জন্য, ও কোনোভাবেই মানতে রাজি না, ওর মতো চলবে, আর ও করলে ও বাপের বাড়িতে। আপনাদের সাথে আমি আজকে শেয়ারই করলাম। এখন বলে না আমি কি করব, মানে তারা যদি মনে হয় যে এটা যদি তারা যদি এরকম ভাবে বলে, তা আমি কেমনে কি করবো একটু বলেন আপনারা। যদি আমার সাথে ও যদি মিল্লা থাকতো আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে পারতাম, বাট ওর চাইতেছে না যে ওর এটা করতাম, ও চাইতেছে যে আমি জব করে করি। বর্তমানে যে জবের একটা সিচুয়েশন আপনারা জানতেছেন, যে দ্রব্যমূল্যের পণ্যের যে দাম বাড়ছে, এটা কোনোভাবে পসিবল না একটা জব করে বা কোনো কিছু করে। আমি আলহামদুলিল্লাহ ছোটখাটো একটা শুরু করছি, তারপরে আস্তে আস্তে এটা থেকে তো বড় হব। ফর এক্সাম্পল, আমি ওর সবকিছু, ওর অনেক কাজিনদের দিয়ে আমি বুঝাচ্ছি যে দেখো ওরা ছোট ছিল, ওরা অনেক বড় হয়েছে, তো আমরা একদিন হব না। ও চিল্লা পাল্লাও আমি এটা করতে পারবো না, এটা করতে পারবো না। আপনারা বলেন আমি কি করবো? আপনারা দেখছেন তো আজকে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম, অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন, তো তাতে আমার কিছু আসে যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে, আর মৃত্যুরে যাতে বুঝার তৌফিক দান করে। তো আপনার সাথে সবকিছু শেয়ার করা, ও বলছে নাকি আজকে চলে যাইবো, দেখি কি হয়।